সকলকে স্বাগত ফাইবার সাকসেস কোর্সের পার্ট 5 অংশে। আজকে মূলত আমরা গিগ কিভাবে তৈরি করব সেটা দেখাবো। আপনারা অনেকে মনে করতে পারেন গিগ তো একটা কপি করলেই হয়ে যাবে, কিন্তু গিগ আসলে কপি করে গিগ র্যাঙ্কে তোলা এটা খুবই কঠিন একটা কাজ। তাই দয়া করে কারোর গিগ কপি করবেন না। হ্যাঁ, কপি কিভাবে করবেন, কিভাবে গিগ দিবেন সেটা আমি দেখাবো। ফাইবার সাকসেস কোর্সের এখনো পর্যন্ত যে কয়টা ভিডিও রয়েছে তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটা, কারণ আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো কিভাবে গিগটা তৈরি করবেন। আর এর পরের যে পার্ট থাকবে, পার্ট 6-এ মূলত আমি দেখাবো এই গিগটা কিভাবে মূলত আপনারা পাবলিশ করবেন। যাক, কথা না বাড়িয়ে ডিসপ্লেতে চলে যায় এবং দেখে আসি আমরা মূলত গিগ কিভাবে একটা প্রফেশনাল গিগ তৈরি করব। আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা নিব। গুগল ক্রোম ব্রাউজারে ফাইবার লিখে সার্চ করব। ফাইবার লিখে সার্চ করার পরে দেখেন আমরা একটা ড্যাশবোর্ড মূলত এরকম পাবো। আমরা এতদিন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকে। আমরা মূলত আজকে একটা গিগ তৈরি করব। প্রথমে দেখেন এখানে ফাইন্ড সার্ভিস অপশন আছে, অর্থাৎ বায়ার মূলত এখানে এসে সার্চ করে, এই ফাইন্ড সার্ভিস এই অপশনটা এসে সার্চ করে। আমরা মূলত গিগ তৈরি করার পূর্বে যে বিষয়গুলো মাথায় রাখবো সেটা হলো বায়ার কোন কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে, আমরা মূলত সেই বিষয়টা মাথায় রাখবো। তাহলে বায়ার যে কিওয়ার্ডগুলো দিয়ে মেইনলি সার্চ করবে, আমরা সেই কিওয়ার্ডগুলো যদি আমরা গিগ টাইটেলে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের গিগটা এসইও রিলেটেড হবে। প্রথমে বলি, প্রথমে গিগ টাইটেলটা, এরপরে আছে গিগ ট্যাগ। প্রথমে আমরা দেখব গিগ টাইটেলটা আমরা কিভাবে তৈরি করব। আমরা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি তারা কিভাবে দিব, যারা গ্রাফিক্স ডিজাইন যে রিলেটেড নিয়ে কাজ করেন তাদের মূল কিওয়ার্ড থাকবে আপনাদের যে যে রিলেটেড কাজ করেন। সাপোজ যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন তাদের প্রথম কিওয়ার্ড আপনার গিগটা যদি ডাটা এন্ট্রি রিলেটেড হয় প্রথম কিওয়ার্ডটা অবশ্যই ডাটা এন্ট্রি হবে। যদি মনে করেন আপনি ডাটা এন্ট্রি রিলেটেড, এখানে সার্ভিস আছে লিড জেনারেশন, বা আপনি বিজনেস ক্যাটাগরিতে লিড জেনারেশন নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনার প্রথম টার্গেট, একদম প্রথম টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে লিড জেনারেশন। এটা আপনি গিগে যে করেই হোক প্রথমে ব্যবহার করতেই হবে। এরপরে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের যে পার্টগুলো আছে যেরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে মূলত কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনার প্রথম কিওয়ার্ডটা থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ক্লিপিং পাথ ট্রাইহাল, অর্থাৎ যে যে আমি যে গিগটা আমি মূলত আজকে টার্গেট করব ডাটা এন্ট্রি নিয়ে, যে গিগটা পাবলিশ করব, তাহলে আমার প্রথম কিওয়ার্ডটা থাকবে ডাটা এন্ট্রি। আচ্ছা, এখান থেকে গিগ আমি কিভাবে তৈরি করব সেজন্য প্রথমে আমরা একটা নোটপ্যাড নিব। নোটপ্যাডে আমি লিখব ফাইবার গিগ। মূলত প্রথমে আপনারা গিগটা তৈরি করে নেবেন, এরপরে পাবলিশ করবেন। এখান থেকে যাওয়ার পরে ডাটা এন্ট্রি লিখবেন। এখন ডাটা এন্ট্রি লেখার পরে আপনারা একটা নিচে একটু খেয়াল করবেন যে ফাইবার কোন কোন টপিকস গুলো ওর সাথে ডাটা এন্ট্রির সাথে রিকমেন্ড করছে। অর্থাৎ আপনার কিওয়ার্ডটা ডাটা এন্ট্রি, এরপরে আপনার মূল টার্গেট হবে শুধু তো ডাটা এন্ট্রি, আই উইল ডু ডাটা এন্ট্রি লিখলে গিগটা একদম ছোট একটা টাইটেল হয়ে যাবে, এটা একদম এসইও রিলেটেড হয় না। ডাটা এন্ট্রি রিলেটেড আর কি কি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন দেখেন, আপনি যখনই এসে ডাটা এন্ট্রি লিখে সার্চ করবেন তখন কিন্তু কিছু কিওয়ার্ড আপনারা মেনশন করছে। আমি একটা ছোট্ট প্রমাণ দেখাই যে আসলে এই কিওয়ার্ডগুলো আমরা কেন ব্যবহার করব। আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমরা এখানে কি লিখে সার্চ করি, সাপোজ একটা আমি গিগ ক্রিয়েট করব, সেক্ষেত্রে একটা গিগ ক্রিয়েট করার সময় আমার অবশ্যই এখানে লিখে সার্চ করব হাউ টু ক্রিয়েট এ ফাইবার গিগ। আমি এইটুকু লিখে সার্চ করব, লিখে সার্চ করার পরে আমার গিগটা কিন্তু অনেক ধরনের গিগ চলে আসবে। আমি কিন্তু এরপরে ফাইভ এই ইউটিউব দেখেন কিছু রিকমেন্ড করছে হাউ টু ক্রিয়েট এ ফাইবার গিগ, এটা তো আছে, এর সাথে ইন বাংলা। আমরা সাধারণত অনেকে চাই যে বাংলা, শুধু ফাইবার গিগ না, যে কোনো বিষয়ে আমরা যখন ইউটিউবে সার্চ করি আমরা মূলত বেশিরভাগ চাই যে বাংলা, যে কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ওই ইউটিউবার যা বলছে সেটা যদি বাংলায় বলে তাহলে আমরা মানে খুব সহজে সেটা বুঝতে পারবো। সে কারণে আমরা কি করি, ইন বাংলা এইটার উপরে আমরা ক্লিক করবো। দেখেন এখানে যাই লেখা আছে না কেন আমরা মূলত এখানে গিয়ে আমরা বাংলাদেশ হিসেবে মূলত এখানে সার্চ করব কি ইন বাংলা, এইটা বলে সার্চ করব। তাহলে ইন বাংলা আমরা কেন দিলাম, ইউটিউব এটা রিকমেন্ড করে দিয়েছে যে ইন বাংলা লিখে দিলে বাংলা রিলেটেড আমরা
কিছু ভিডিও পাবো। সেম ভাবে এখানে এবার চলে আসি, ডাটা এন্ট্রি লিখে যখন আপনারা সার্চ করবেন তখন এর সাথে কিন্তু আরো কিছু কিওয়ার্ড আপনার রিকমেন্ড করে দেয়, অর্থাৎ আপনি এখন হয়ে যান বায়ার। ঠিক আছে, এখন আপনার কথা হচ্ছে আপনার আর কিছু টাইপ করা প্রয়োজন। তাহলে মূলত টাইপ কারা করে? টাইপ মূলত তারাই করে যারা যারা হলো ডাটা এন্ট্রি রিলেটেড সার্ভিসগুলো দেয়। তাহলে বায়ার যদি এখানে এসে ডাটা এন্ট্রি লিখে সার্চ করে, তাহলে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক বায়ারের সামনেই কিন্তু ওটা পেয়ে গেছে। তাহলে বায়ার কি করবে? সরাসরি এইটার উপরে ক্লিক করে সার্চ করবে। এখন আরেকটা জিনিস বোঝাই, এখান থেকে ডাটা এন্ট্রি, প্রথমে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, একটু দেখে আসি দুইটার ভিতরে পার্থক্য কি। ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক আর ডাটা এন্ট্রি, দেখেন যে গিগগুলো আসছে এখানে কি সেই গিগগুলো আসছে? সেই গিগগুলো কিন্তু আসেনি। আমি প্রথমের কথা বলতেছি। দেখেন এখানে যে গিগগুলো আসছে, আহ এখানে এসে কিন্তু সেই গিগগুলো আসেনি। অর্থাৎ এই গিগগুলোতে ডাটা এন্ট্রি অবশ্যই আছে, কিন্তু এই গিগগুলোতে ডাটা এন্ট্রি টাইপিং কথাটা এখানে অ্যাড আছে, কোনো না কোনো জায়গায় এই টাইপিং অ্যাড আছে, এখানে টাইপিং ওয়ার্ক অ্যাড আছে, এখানে টাইপিং ওয়ার্ক, এখানে টাইপিং ওয়ার্ক অ্যাড আছে। অর্থাৎ আপনি যে কিওয়ার্ড গুলো এখানে ব্যবহার করতে চাচ্ছেন, যে রিলেটেড সার্ভিস কিওয়ার্ড গুলো ব্যবহার করতে চাচ্ছেন, আপনি দেখবেন যে ফাইবার কোনগুলো রিকমেন্ড করে দিছে। তাহলে বায়ার যেই ওইটার উপরে ক্লিক করবে আপনার গিগটা প্রথমে চলে আসবে। এটাই হলো মূল এসইও রিলেটেড সবকিছু, যে আপনার টাইটেলে কি ব্যবহার করবেন। কারোর টাইটেল ঘ্যাস করে কপি করার কোনো প্রয়োজন নাই। এখানে এসে সার্চ করবেন। এখানে আবার যাই, আমি ডাটা এন্ট্রিতে আবার যাই। এখন দেখেন ডাটা এন্ট্রি, আমি একটু আগে এটা সার্চ করছি, এই কারণে হিস্টোরিতে দেখাচ্ছে। এখানে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি ওয়ার্ডপ্রেস, ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক জব, ডাটা এন্ট্রি এক্সেল, ডাটা এন্ট্রি কপি পেস্ট। এখন কথা আছে, এই রিলেটেড কথাগুলো আপনি পরপর ব্যবহার করতে পারবেন। যেরকম আমরা যারা মূলত আপওয়ার্ক ব্যবহার করি, এই আপওয়ার্কে বায়ার কিন্তু উপরে উল্লেখ করে দেয় ডাটা এন্ট্রি কপি পেস্ট জব, সিম্পল কপি পেস্ট জব, এরকম একটা হেডলাইন দেয়। অর্থাৎ আমরা ওইখান থেকে কিন্তু বায়ারের মেন্টালিটিটা এইখানে, ওই কনসেপ্টটা এখানে নিয়ে আসতে পারি, যে বায়ার কি লিখে সার্চ দেয়। মানে ওখানে যে যে হেডলাইনটা দেয় নিশ্চয়ই সেই বায়ার, সেই ধরনের কোনো বায়ার এখানেই আসে, এখানে এসে সেই একই জিনিস বলে। যেরকম কাজটা যদি কপি পেস্ট হয়, ওখানে বলে সিম্পল কপি পেস্ট জব, এখানে এসে কপি পেস্ট লিখে সার্চ করে। এটাই তো মূল কারণ। তাহলে আমরা মূলত ওই কিওয়ার্ড গুলো বেশি ব্যবহার করব, এবং কিওয়ার্ড গুলো কখন কোনটা ব্যবহার করব, যেরকম ডাটা এন্ট্রির পরে আমরা কি দেবো। এখন কথা হচ্ছে, এখানে আসি, ডাটা এন্ট্রির পরে যদি আমরা কপি পেস্ট কথাটা দেই, অথবা ডাটা এন্ট্রির পরে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক জব এইরকম রিলেটেড কথাগুলো দেই, তাহলে কিন্তু খুব ভালো হবে। যে বায়ার ডাটা এন্ট্রি লিখে সার্চ করবে সেটা কিন্তু আপনার গিগটা অবশ্যই পাবে, কারণ আপনার গিগের প্রথমে আছে ডাটা এন্ট্রি। এরপরে যে বায়ার কোনো কারণে এসে ডাটা এন্ট্রি কপি পেস্ট এর উপরে ক্লিক করে সার্চ করছে, সেখানে কিন্তু আপনার গিগ আছে, কারণ আপনার গিগের প্রথমে হলো ডাটা এন্ট্রি, দ্বিতীয়টা হলো কপি পেস্ট। তাহলে কেন আপনার গিগ প্রথমে আসবে না? অবশ্যই আসতে বাধ্য হবে। এরপর কথা হচ্ছে, আচ্ছা আমরা তাহলে আমাদের মূল কারণ কি আজকে, মূল কিওয়ার্ডটা হলো ডাটা এন্ট্রি। ওকে, আমরা ডাটা এন্ট্রিটা রেকর্ড করি। তাহলে প্রথমে লিখবো আই উইল ডু। এই কথাটা আমরা সবাই লিখবো, যদিও আই উইল ওখানে থেকে যায়, ডু থেকে শুরু হয়। ডাটা এন্ট্রি, ওকে একটা কমা দিব। অনেকে গিগে কমা দেয় না, অনেকে নাও দিতে পারেন, তারপরে কমা দিলে একটু সৌন্দর্যটা ভালো দেখায়। ওকে, ডাটা এন্ট্রি। এরপরে আসি, ডাটা এন্ট্রির পরে কি আছে দেখি, কপি পেস্ট। বেশিরভাগ কিন্তু আমাদের ডাটা এন্ট্রি কাজগুলো ডাটা এন্ট্রি রিলেটেড, মূলত কপি পেস্ট করতে হয় বেশিরভাগই ক্ষেত্রে। ক্ষেত্রে বায়ারদের মূল মেন্টালিটি কিন্তু ওই কপি পেস্টের উপরে বেশি থাকে। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি, আমি সাধারণত গিগগুলো এভাবেই টাইটেলটা দিয়ে থাকি, ডাটা এন্ট্রির পরে কপি পেস্ট, আমি সেটাই ব্যবহার করলাম। এখন অনেকে আছে এইগুলো দেখার পরে অমনি এই আমি যা দিচ্ছি এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে ফেলবে, কিন্তু না, এটা করবেন না, একটু পাস করে দিবেন অবশ্যই। ডাটা এন্ট্রি কপি পেস্ট, যেরকম আমি ডাটা এন্ট্রি কপি পেস্ট দিলাম, আপনিও দিলেন, কিন্তু আমি এরপরে যে কিওয়ার্ডটা ব্যবহার করব, আপনি সেটা হয়তো লাস্টে দিলেন, অথবা তার একদম লাস্টেরটা বা 3 নম্বর পজিশনে দিলেন। এভাবে একটু এক্সচেঞ্জ করে দিবেন না, একদম টাইটেল গুলো এক করবেন না।
আর অনেকে অনেক ধরনের কথা বলে যে টাইটেল যদি হুবহু কপি করি তাহলে সমস্যা হয় না। না, টাইটেল হুবহু কপি করলে সমস্যা হয় না। তবে কপি করার একটা সিস্টেম আছে। আপনি টাইটেল হুবহু কপি করতে পারেন, সমস্যা না। ট্যাগ হুবহু কপি করতে পারেন, সমস্যা না। ডেসক্রিপশন কপি করবেন না। কপি করবেন কিন্তু কপি করে একটু উল্টাই পাল্টাই দিবেন। অবশ্যই হুবহু কপি করে যেভাবে সাজানো আছে ওভাবে বসাই দিবেন না, তাহলে সমস্যা আছে। এরপর আরেকটা জিনিস কপি করবেন না, গিগ ইমেজ। আমি একটা কথা বলে দেই আজকে টিউটোরিয়ালে, যারা গিগ ইমেজ কপি করবে না তারা কয়েকদিনের ভিতরেই অর্ডার পাবে। কারণ যখন গিগ ইমেজ কপি না হবে, যখন আপনার কিওয়ার্ড গুলো এসইও রিলেটেড হবে, তখন কিন্তু গিগটা র্যাঙ্ক করতে বাধ্য হবে। কারণ ফাইবার বুঝবে যে এখানে কোনো কিছু কপি করা না। আমি আজকের ভিডিও এর পরের ভিডিও এই দুইটা ভিডিওতে দেখাবো যে কিভাবে গিগ দিলে ফাইবারের আসলে যে অ্যালগোরিদম সেটা বুঝতে পারবে না যে আপনি কপি করছেন। তাহলে প্রথমে আমরা সোজা চলে যাই, ভিডিওটা লং হচ্ছে। আই উইল ডু ডাটা এন্ট্রি কপি পেস্ট, এরপরে আসি। আচ্ছা, এরপরে দেখেন এইখানে আর কি কি কিওয়ার্ড গুলো রিকমেন্ড করছে ডাটা এন্ট্রির পরে। ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রির পরে কিন্তু ওয়েব রিসার্চ এটা রিকমেন্ড করছে। এরপরে লেখা আছে ফার্স্ট এক্সেল ডাটা এন্ট্রি। এখন আপনারা এই দুইটা তো দিলেন, এর সাথে টাইপিং কথাটা অ্যাড করতে পারেন, আবার ফার্স্ট, আবার এক্সেল ডাটা এন্ট্রি অ্যাড করতে পারেন, আবার ওয়েব রিসার্চ। যারা ওয়েব একটু অ্যাডভান্স লেভেলের কাজ পারেন তারা অবশ্যই ওয়েব রিসার্চটা অ্যাড করবেন। তাহলে আই উইল ডু কপি পেস্ট, সরি, ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব। এখন দেখি আহ, কি ধরনের হলো। দেখেন প্রথমে ডাটা এন্ট্রি আসলো, এরপরে কপি পেস্ট আসলো, এরপরে আসলো ওয়েব রিসার্চ। খুব মানে এসইও রিলেটেড। যদি আপনার ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ এই কথাটা লিখে সার্চ দেয়, আপনার কিন্তু ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এটা থেকেই গেল। এরপরে আরেকটা কিওয়ার্ড অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনারা সর্বোচ্চ 70 ওয়ার্ডের ভিতরে করবেন। 70 ওয়ার্ড কিভাবে পারবেন, সেখানে এখানে চলে যাবেন। ওয়ার্ড কাউন্টার এরকম একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে মূলত এখান থেকে আপনারা এইটা কপি করে, এটা ফুল কপি করবেন। কপি করে এখানে লিখে দেখেন এখানে 46 ক্যারেক্টার দেখাচ্ছে, অর্থাৎ এইভাবে 70টা ক্যারেক্টারের ভিতরে আপনার গিগটা তৈরি করবেন। তাহলে গিগ টাইটেলটা একদম এসইও রিলেটেড হবে। আমি যেহেতু ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ এটা দিয়েছি, আহ, এরপরে দেবো উম, এখান থেকে আর কি কি দিতে পারি, পিআইএনজি। আচ্ছা, আপনারা আরেকটা চালাকি করতে পারেন। দেখেন এখানে বলা আছে ডাটা এন্ট্রি এক্সেল আর ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, ফাস্টেস্ট এক্সেল ডাটা এন্ট্রি। আচ্ছা, আপনারা এর সাথে আরেকটু চালাকি করে ডাটা এক্সেল ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি লিখছে একটু দেখি। ডাটা এন্ট্রি এক্সেল, ডাটা এন্ট্রি, ইএক্সিএল, পিআইপিআইএনজি। দেখেন এইটা দেওয়ার পরে একটু টাইটেলটা একটু বড় হয়ে গেছে, তারপরেও মোটামুটি কিন্তু এসইও রিলেটেড হয়েছে। ডাটা এন্ট্রি এক্সেল টাইপিং ওয়ার্ক। আবার আপনারা উম, চাইলে শুধু এইটুকু টাইপিং ওয়ার্ক এইটুকু দিতে পারেন, এটাও খুব সুন্দর হয়। মোটামুটি এটা আহ, খুব সুন্দর হয়। এই ধরনের, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনারা একদম নতুন আছেন, আমি যেভাবে গিগটা তৈরি করতাম সেভাবে বলছি। যেহেতু আপনারা একদম নতুন আছেন, আমার ভিডিওগুলো যারা দেখছেন, যারা অ্যাডভান্স লেভেলের যদি দেখে থাকেন তাহলে সেটা আপনাদের ব্যাপার। আর যারা একদম নতুন আছেন তাদেরকে রিকমেন্ড করব টোটাল 7টা গিগ তৈরি করবেন। যারা একদম নতুন আছেন 7টা গিগই দিবেন। 7টা গিগ দেওয়ার সময় আপনারা এখান থেকে যে কিওয়ার্ড গুলো পাচ্ছেন, এই কিওয়ার্ড গুলো মূলত, এই কিওয়ার্ড গুলো প্রথমে ডাটা এন্ট্রি রাখবেন, তারপরে কপি পেস্ট রাখবেন, তারপরে উল্টাপাল্টা করে দেবেন। এক সময় ওয়েব রিসার্চ নেবেন, এখানে একটু যাই, এক সময় ওয়েব রিসার্চ নেবেন, এক সময় এক্সেল ডাটা এন্ট্রি নেবেন। এইভাবে উল্টাপাল্টা করে টোটাল 7টা গিগ এই ধরনের একই ডাটা এন্ট্রি রিলেটেড নেবেন। দেখবেন হঠাৎ করে একটা গিগ অবশ্যই অবশ্যই র্যাঙ্ক করবে এবং আপনি কাজ পেয়ে যাবেন। তখন আপনি বাকি গিগ গুলো ডিলিট করে দিতে পারেন। আর বাকি গিগ গুলো রাখতে চান, কিছুদিন রাখেন, সমস্যা নেই, তারাও যদি র্যাঙ্ক করে তাহলে তো সমস্যা না। এটাই ছিল, গিগ টাইটেল দিলাম। ওকে,
এরপরে আসি গিগ ট্যাগে কি দিব। দেখেন আমরা ট্যাগ দিতে পারবো কিন্তু 5টা, এবং ট্যাগের ক্যারেক্টার অবশ্যই 20 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। আমাদের প্রথম ট্যাগটা কি হলো আমি এখানে লিখি, আচ্ছা এখান থেকে এটা কপি করি। ওকে, এটা আমাদের টাইটেল চলে গেল। এরপরে ট্যাগ, আমি ট্যাগে দিব, যেহেতু আমি একটু টাইটেলটার দিকে খেয়াল করি, ডাটা এন্ট্রি, এটা আমার ট্যাগে মাস্ট দিতে হবে, বিকল্প নেই। এরপরে আছে কপি পেস্ট, এটা অবশ্যই আপনি ট্যাগে দিবেন। ওকে, এরপরে আসি ট্যাগ, এই দুইটা ট্যাগ অবশ্যই দিবেন। এরপরে ট্যাগগুলো আপনারা একটু রিসার্চ করে দিবেন, যেরকম যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করছি, এদের এই গিগগুলো কিন্তু প্রথমে চলে আসছে। আরেকটা জিনিস আপনারা করবেন, সেটা হলো বেশি বেশি ক্ষেত্রে, সেটা হচ্ছে পুরাতন যে যারা বেশি বেশি কাজ করছে তাদের গিগগুলো ফলো করবেন না। আপনারা এখান থেকে আসবেন, আসার পরে সেলার, নিউ সেলার করে নেবেন, নিউ সেলার পরে অ্যাপ্লাই করবেন। এখন দেখবেন নিউ সেলারের ভিতরে এই রিসেন্টলি গিগ দিয়েছে, রিসেন্টলি এই বছরের ভিতরে 2021 সালের ভিতরে যারা গিগ পাবলিশ করছে তাদের কারা বেশি কাজ করছে একটু দেখে আসি, কারা বেশি কাজ করছে। দেখেন এ 11টা কাজ করছে, ইনি অনেক পুরাতন, হয়তো কাজ করতো না, গিগ ডাউন করছে। এই ব্যক্তির একটু দেখে আসি, 19 সাল, এটাও প্রয়োজন নাই। এই ব্যক্তির একটু দেখে আসি, আচ্ছা দেখেন মে 2021, এর গিগটাতে আমরা ফলো করব মূলত। দেখেন এর গিগটাতে আমি যে কথাগুলো বলছিলাম, ডাটা এন্ট্রি আছে, এরপরে টাইপিং আছে, এই দুইটা কিওয়ার্ড কিন্তু এর খুব কাছাকাছি রেখে দিয়েছে। এরপরে আমরা এগুলো দেখে আসি, ট্যাগ কি ব্যবহার করছে। এখানে দিচ্ছে ট্যাগিং, পাওয়ার পয়েন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, টাইপিং। তাহলে এখান থেকে আমরা আরেকটা কিওয়ার্ড কিন্তু মূলত পেয়ে গেলাম, সেটা হচ্ছে টাইপিং। আমাদের যেটা টাইটেলেও ছিল সেটাও আমরা ব্যবহার করতে পারছি, টাইপিং। এরপরে এইগুলো আমাদের সাথে খুব বেশি যায় না, আমরা এগুলো ব্যবহার করব না। এরপরে দেখবো আর কে ব্যবহার করছে। এই ব্যক্তি যেহেতু 11টা কাজ করছে, একটু দেখে আসি এর প্রোফাইলটা। 2020 প্রয়োজন নাই, 2019 এটাও প্রয়োজন নাই, ইনি অনেক পুরাতন, এক্সেল লিড, ইনি এনআর গিগটা একটু দেখে আসি। দেখেন মে 2021, তাহলে এনআর গিগটা একটু দেখতেই হবে আমাদের। আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ইমেল লিস্ট স্ক্রাপিং, ইনি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে, এই কারণে অ্যাডভান্স লেভেলের কথাগুলো ব্যবহার করছে। আহ, আমরা যারা মূলত প্রাথমিক অবস্থায় ডাটা এন্ট্রি, কপি পেস্ট এই কাজগুলো সম্পন্ন করতে পারবো, তারা অবশ্যই এরপরে অ্যাডভান্স লেভেলের এই স্ক্রাপিং, ডাটা মাইনিং এগুলো গিগে ব্যবহার করব, যখন আমরা আরো গিগ পাবলিশ করতে পারবো। দেখেন নিচের দিকে চলে আসি, ইনি গিগ টাইটেলে, ইনি গিগের ট্যাগে কি কি ব্যবহার করছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, আচ্ছা এক্সেল। ওকে, আমরা মূল যে বিষয়গুলো পেয়ে গেলাম। বেশিরভাগই ফ্রিল্যান্সার তারা কি করছে, তাদের ট্যাগ গুলো কিন্তু ব্যবহার করছে তাদের টাইটেলের কিওয়ার্ডের সাথে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েব রিসার্চ এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এরপর আসি ডাটা এন্ট্রি, কপি পেস্ট, টাইপিং, ওয়েব রিসার্চ, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আরেকটা জিনিস কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি, সেটা হলো সাজেস্ট করছে। দেখেন এখানে ডাটা এন্ট্রি লেখার পরে আমরা যেগুলো সার্চ করলাম সেগুলো কিন্তু আমাদের কিছু সাজেস্ট করছে। আমরা এখান থেকে আহ, অনেক বায়ার আছে ফাস্ট ডাটা এন্ট্রি এই কথাটা লিখে সার্চ করতে পারে, তাদের আর্জেন্ট প্রয়োজন, আর্জেন্ট ডাটা এন্ট্রি, ফাস্ট ডাটা এন্ট্রি। সেক্ষেত্রে আপনারা এই ফাস্ট ডাটা এন্ট্রি এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। আমি একটু ইসে যাই, ওয়ার্ড কাউন্টে চলে যাই, 18, সেহেতু আপনারা এটা ব্যবহার করতে পারেন। যদি 20 ক্যারেক্টারের ভিতরে হয় সেই কিওয়ার্ড গুলো অবশ্যই এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। কোথায় যাব, হ্যাঁ এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। অনেকে দেখছি এক্সেল ডাটা এন্ট্রি এই কথা ব্যবহার করে, সমস্যা নেই, এটা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা মূলত আজকে কি কি দেখলাম, আমরা মূলত গিগের টাইটেল কিভাবে তৈরি করব সেটা দেখলাম, এরপরে দেখলাম গিগের ট্যাগ গুলো কিভাবে তৈরি করব। আপনারা চেষ্টা করবেন গিগের টাইটেল আর ট্যাগ খুব কাছাকাছি এগুলো দিতে। গিগের টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ, গিগের টাইটেলটা কিভাবে রিসার্চ করে বের করবেন সেটা তো বললাম।
ওকে, ভিডিওটা আজকে এ পর্যন্তই। আগামীকালের যে ভিডিওটা আসবে সেটা আমি দেখাবো অবশ্যই কিভাবে ডেসক্রিপশনটা করবেন। ডেসক্রিপশনটা আরো খুবই গুরুত্বপূর্ণ যে গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে। এর পরের ভিডিওতে মূলত আমি ডেসক্রিপশনটা এই একই সাথে দেখাবো কিভাবে ডেসক্রিপশনটা, এরপরে কিভাবে গিগের প্রাইসটা নির্ধারণ করবেন, কত ঘন্টা কাজ করে কত দিবেন, এটা আমি পরের ভিডিওতে বলবো। সকলকে ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর বিভাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।